রানীগঞ্জ উন্নয়ন সংস্থার নতুন কমিটির শপথ গ্রহণ সম্পন্ন। সারা দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন আজকের স্বদেশ। বিস্তারিত দেখুন আলামিন তালুকদারের ভিডিও চিত্রে। জগন্নাথপুরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার 2026-2028 সালের দ্বিতীয় নবগঠিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির শপথ ও দায়িত্বগ্রহণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই রানীগঞ্জ উন্নয়ন সংস্থার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যকে, যারা আমাকে আবারও পুনরায় সভাপতি পদে নির্বাচিত করেছেন। আমি যেন দীর্ঘ 2 বছর আমার বিজ্ঞ কমিটিকে নিয়ে সফলতার সাথে আরো কার্যক্রম করতে পারি। আমি ধন্যবাদ জানাই দেশ ও বিদেশের দানশীল ব্যক্তিবর্গ, আজীবন দাতা সদস্য, আপনারা যারা আমাদেরকে পূর্বেও সহযোগিতা করেছেন। আপনাদের এই অব্যাহত যেন সর্বদা চলমান থাকে। ইনশাআল্লাহ আমরা আরো নতুন নতুন কিছু কার্যক্রম আমরা নিয়ে এসেছি। আমরা এই কমিটির মাধ্যমে এলাকায় আরো বিভিন্ন উন্নয়ন কার্যক্রম আমরা বিস্তার করব। আমি ধন্যবাদ জানাই সমস্ত প্রতিষ্ঠাতা সদস্যকে, যাদের অনুপ্রেরণা দিক নির্দেশনায় আপনারা আমাকে সব সময় সহযোগিতা করে যাচ্ছেন। আপনাদের সবাইকে নিয়ে হচ্ছে আমার এই যাত্রা। আমি ধন্যবাদ জানাই আমার কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে। রবিবার 14 জুন বিকাল 3 ঘটিকার সময় রানীগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সংস্থার নবগঠিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীল সদস্যদের শপথ বাক্য পাঠ করান রানীগঞ্জ উন্নয়ন সংস্থার আজীবন দাতা সদস্য ও রানীগঞ্জ কলেজের প্রভাষক মিসলুর রহমান। রানীগঞ্জ উন্নয়ন সংস্থা 2026-28 সালের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথনামা। আমি রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর কার্যনির্বাহী পরিষদের শপথ করছি যে আমি যেন সৎ, পরিশ্রমী এবং ধৈর্যশীল হয়ে সংগঠন, দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। শপথ ও দায়িত্বগ্রহণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রানীগঞ্জ উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ কাশেম আলী তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন আহমেদের চমৎকার পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আইনুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সহসভাপতি মোহাম্মদ ফৈজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার আজীবন দাতা সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ শাহজামান উল্লাহ মুক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ কলেজের প্রভাষক ও সংস্থার আজীবন দাতা সদস্য মিসলুর রহমান এবং রানীগঞ্জ কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক ফরহাদ রেজা। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে নতুন এই তরুণ ও কর্মঠ কমিটির হাত ধরে রানীগঞ্জের সামাজিক ও জনকল্যাণমূলক উন্নয়ন আরও বেগবান হবে। শপথ ও দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে সংগঠনের নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি জাহান মিয়া, সহ সাধারণ সম্পাদকবৃন্দ ইমন আহমেদ, জাকির হোসেন, নাইম আহমেদ মাহদি, অর্থ সম্পাদক রাকিব আলী ও সহ অর্থ সম্পাদক হাম্মাদ সাদি, সহ সাংগঠনিক সম্পাদকবৃন্দ রিজু আহমেদ, মোহাম্মদ মিনহাজ উদ্দিন, সহ প্রচার সম্পাদকবৃন্দ মোহাম্মদ আকুল মিয়া, জুয়েল মিয়া, শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক মারুফ আহমেদ রামিম, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফারহান আহমেদ, সহ পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান তানভীর, নির্বাহী সদস্য মোহাম্মদ সাইফুর রহমান, সম্মানিত সদস্যবৃন্দ মোহাম্মদ রেজানুর আলম, মফিজুল ইসলাম রাহিম, মোহাম্মদ হাম্মাদ সানি, মোহাম্মদ রাজীব মিয়া, ইমাদ ইসলাম প্রমুখ। সংস্থার কার্যকর কমিটির পূর্ণাঙ্গ কমিটি যেহেতু 2 বছর পূর্তি, আজকে এই কার্যকর কমিটির সুন্দর একটা নবগঠিত কমিটি হয়েছে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। আমি এই কমিটির আজীবন দাতা আসলাম। দাতা থেকে তাদের মূল্যায়নের কারণে তাদের সবকিছু অ্যানালাইজ করে আমাকে সাধারণ সম্পাদক বানিয়েছে। যেহেতু এই 2 বছর পূর্ণাঙ্গ কমিটি, আমরা চেষ্টা করবো আমরা আজীবন দাতা সদস্য ও কার্যকর কমিটি ও প্রবাসে যারা আছে, যারা আমাদের এই কমিটির সবাইকে দায়িত্ব দিচ্ছেন, আমি শুধু সেক্রেটারি হয়েছি যে এটা না, আমরা সবাই মিলে সুন্দর একটা মডেল উন্নয়ন সংস্থা হিসাবে কাজ করে যাব। যেহেতু আমরা 2 বছর পূর্তি, 2 বছর যদি যারা ভালো কাজ করে, ভবিষ্যতে আরো 2 বছর রানী উন্নয়ন সংস্থায় উন্নয়নের কাজ করবে। আমি আশা করব যেহেতু আমরা উন্নয়ন সংস্থা রানীগঞ্জ তথা বৃহত্তম জগন্নাথপুর সুনামগঞ্জের ভিতরে আমরা গরিব দুঃখী অসহায় মানুষের কাজ করি, আমাদের হাতে হাত মিলিয়ে যারা প্রবাস থেকে পরিশ্রম করে টাকা উপার্জন করে আমাদের বিনিময়ে আমরা এলাকার কাজ করছি। আমি আশা করি এই আপনাদের কাজ
আপনাদের উপার্জিত টাকা বৃথা যাবে না, যেহেতু আমরা সঠিক মানুষ চিন্তা করে আমরা এই কাজ করছি। ইনশাআল্লাহ আমাদের এই রানীগঞ্জ উন্নয়ন সংস্থা 2 বছর পূর্তি যে কমিটি, আমরা বিশেষ করে আমি মোহাম্মদ সুজন আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হনায় এই কার্যকর কমিটির সদস্য বা রানীগঞ্জ উন্নয়ন সংস্থার প্রত্যেক সদস্যকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবগঠিত কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীল সকল সদস্যবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। পরিশেষে সংস্থার সার্বিক কল্যাণ, এলাকার উন্নয়ন ও দেশজাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার শুভাকাঙ্ক্ষী মাওলানা রেজাউল